ঢাকায় সিনেমার তারকা অভিনেতা শাকিব খান দেশের গণ্ডি পেরিয়ে অসংখ্য ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, কিন্তু সেখানেই ঘটেছে বিপত্তি। স্থানীয়রা হামলা চালিয়ে ভেঙে ফেলেন। হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার প্রসঙ্গটা হলো খুবই দুঃখজনক। একটা ইউটিউব চ্যানেল থেকে মিথ্যা নিউজ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মেগাস্টার শাকিব খানের গাড়ির নাকি ছাত্ররা আটকে ভাঙচুর এসব করছে, এটা একটা মিথ্যা নিউজ একটা ইউটিউব চ্যানেলে সেটা ছড়াচ্ছে। সেটার ভিডিওটা কিছু জায়গা থেকে এডিট করে, কিছু জায়গা থেকে কেটে নিয়ে এসে মিলিয়ে সেটা নিউজ বানিয়ে তারপর চ্যানেলে ছেড়ে দিয়েছে। তো এটাই বলবো, এসব কেন করে মানুষ? একটা চ্যানেলে যখন মানুষ যাবে এই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার পরে যখন দেখবে সেটা মিথ্যা, মানে মিথ্যা একটা নিউজ, তখন তো সেই চ্যানেলের নামটাও সে দেখবে। তখন সেই চ্যানেল থেকে যখন একটা ভিডিও আসবে তখন মানুষ কি ভাববে? যে ভাববে এটা মিথ্যা নিউজ ছড়ায়, এটা মিথ্যা একটা চ্যানেল। তো সেটা তো আর দেখবে না। তাহলে আমি কেন শুধু শুধু আমার চ্যানেলটা আমি খারাপ করতে চাইবো? কেন শুধু শুধু আমি আমার চ্যানেলটাকে খারাপ করতে চাইবো সেটা উল্টো পাল্টা নিউজ দিয়ে? কিছুটা তো সত্যতা থাকা দরকার। না, একেবারেই সত্যতা নেই, কিছু কেটে নিয়ে এসে সেটাকে বানিয়ে দিল। তো চলুন সে ভিডিওটা দেখি, আপনারাও দেখুন, যারা যারা দেখেননি, আর যারা যারা দেখছেন তো তারা জানেনই, আর যারা দেখেননি তারাও দেখুন আমার সাথে যে ভিডিওটা কিভাবে বানালো। তো চলুন শুরু করা যাক, ভিডিওটা দেখি তারপর বাকি কথা বলি। চলুন শুরু করা যাক। ঢাকায় সিনেমার তারকা অভিনেতা শাকিব খান দেশের গণ্ডি পেরিয়ে অসংখ্য ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, কিন্তু সেখানেই ঘটেছে বিপত্তি। স্থানীয়রা হামলা চালিয়ে ভেঙে ফেলেন। তো ভিডিওটা দেখে নিলাম, আপনারাও আমার সাথে দেখলেন ভিডিওটা। তো দেখে আপনাদের কি মনে হলো, যে এটা কতটুকু সত্য? এটা আপনাদের দেখে কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বিশেষ করে একটা কথা, কারণ যখন এইসব মিথ্যা ভিডিও বানিয়ে তারা ভিউজ পাচ্ছে, মিথ্যা ভিডিও বানিয়ে সেটা লাইক কমেন্ট পাচ্ছে, তারা তো মিথ্যা বানাবেই। তো আপনারা সেই মিথ্যা যে নিউজ ছড়াচ্ছে তাদেরকে কেন ভিউজ দিচ্ছেন, তাদেরকে কেন লাইক কমেন্ট দিচ্ছেন? তাহলে তো তারা সেটা করবেই, সেটা করেই তারা ভিউ কামাবে। তো যারা সত্য কথা বলতেছে তাদের কিন্তু ভিউজ নেই বা কমেন্ট নেই, লাইক নেই। আর যারা মিথ্যা কিছু ছড়াচ্ছে তাদের লাইক কমেন্ট আসতেছে। তো ওরা তো এটা নিয়ে বানাবে, আরো কিছু বানাবে। আমি তাই বলবো, রিকোয়েস্ট বলবো, যারা মিথ্যা নিউজ ছড়ায়, মিথ্যা এই ভিডিও বানায়, তাদেরকে আপনারা ইগনোর করুন। তাদেরকে তাদেরকে আপনারা ইগনোর করুন, তখন দেখবেন যে আর মিথ্যা কোনো ভিডিও বানানোর সাহস পাবেন। আমাদের মেগাস্টার এখন বর্তমানে বাংলাদেশেই নেই, উনি আছে বাহিরে। ওনার নাকি ছাত্ররা গাড়ি আটকে ভাঙচুর সবকিছু করে দিল, এসব নিউজ ছড়াচ্ছে। তো আমি বলবো, যারা এসব ভিডিও বানায়, এসব মিথ্যা নিউজ ছড়ানোর চেষ্টা করে, তাদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন, সত্যতার পাশে থাকুন, সত্য ভিডিও গুলো দেখুন। তো আর যারা মনে করেন এসব মিথ্যা নিউজ খবর ছড়ানোর চেষ্টা করে, তারা কখনোই সেটা সাহস পাবে না বানানোর, কারণ ভিউ পাবে না। তো আপনারা বলবো এইসব ভিডিও গুলো আপনারা ইগনোর করে চলুন। আর অবশ্যই আমাদের বস এরকম কোনো কিছু করে নাই যে ছাত্ররা তার উপরে আগ্রাসর হয়ে যাবে, তাদের উপর, আমার মেগাস্টার শাকিব খানের উপর আক্রমণ করবে।
মেগাস্টার শাকিব খান এমন কোনো কিছু করেনি যে এটা মেগাস্টার শাকিব খানের গাড়ি আটকে ভাঙচুর করার মতো কোনো কিছু। তো এটা বলবো, মিথ্যা নিউজ ছড়াবেন না, ভালো কিছু ছড়ান। মেগাস্টার শাকিব খান বাংলাদেশের একটা সম্পদ, তাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করুন, ভালো কিছু ছড়ান। উনি কারো নামে কোনোদিন বদনাম করে না। কেউ কোনোদিন কি এটা বলতে পারবো যে না শাকিব খান মিথ্যা নিউজ ছড়িয়েছে, মিথ্যা কথা বলেছে কারো বিরুদ্ধে, কারো দুর্নাম করেছে? উনি কিন্তু এসবের মধ্যেই নেই, এসবের মধ্যে একদমই থাকে না। মিথ্যা কিছু ছড়ানো, মিথ্যা কিছু কথা বলা, এসব একদমই মেগাস্টার শাকিব খান এটি করে না কখনো। ঠিক আছে, অবশ্যই শাকিব খানের পাশে থাকবেন, শাকিব খানের সাপোর্ট করবেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন, ভালো সিনেমাকে সাপোর্ট করবেন, সেটাই চাইবো আপনাদের কাছে। ভিডিওটা বেশি বড় করব না, ততটুকুই বলবো, মিথ্যার সাথে নয়, সত্যতার সাথে সবসময় থাকুন। আর মেগাস্টার শাকিব খানের পাশে থাকুন, ভালো সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন। তো এটাই বলবো, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।